যাদের জন্য আপনি নিজের সবটুকু উজাড় করে দিলেন, দিন শেষে তারাই আপনাকে সবচেয়ে সস্তা মনে করলো, তাই না? ভেবেছিলেন পুরো পৃথিবী বদলালেও এ মানুষটা অন্তত বদলাবে না, কিন্তু বাস্তবতা হলো আপনার সেই বিশ্বাস আজ কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি আজ বড্ড একা, তাই তো? আজ কিছু কঠিন সত্য কথা বলবো, কথাগুলো তিতা লাগতে পারে, কিন্তু এই কথাগুলো আপনাকে বাঁচতে শেখাবে। যদি মানুষের অবহেলায় আপনার দম বন্ধ হয়ে আসে, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জানেন ভাই, এই পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথাটা কি? সবচেয়ে বড় মিথ্যা হলো কাউকে বলা, আমি তোমার সাথে সারা জীবন থাকবো। একটু পেছনে ফিরে তাকান তো। যাদের খুশি করার জন্য আপনি নিজের সব শখ, সব স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন, আজ তারা কোথায়? তারা কি আজ আপনার খোঁজ নেয়, নাকি তাদের প্রয়োজনে আপনাকে ব্যবহার করে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে? খুব কষ্ট হচ্ছে, তাই না? বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। আপনি ভাবছেন, আমি তো তাদের সাথে কোনো অন্যায় করিনি, তাহলে আমার সাথেই কেন এমন হলো? ভাই, আপনার দোষ একটাই, আপনি ভুল জায়গায় ফুল ফুটিয়েছেন। আপনি এমন মানুষের কাছে ভালোবাসা খুঁজছেন যাদের হৃদয়ে ভালোবাসার কোনো ধারণাই নেই। আসুন আপনাকে একটা গল্প শোনাই। এই গল্পটা আপনার চোখ খুলে দেবে, খুব মনোযোগ দিয়ে শুনুন। এক ব্যক্তির তিনজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। সে প্রথম বন্ধুটিকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। তাকে ছাড়া সে এক মুহূর্তও চলতে পারতো না। দ্বিতীয় বন্ধুটিকেও খুব ভালোবাসতো, তবে প্রথম জনের মতো না। আর তৃতীয় বন্ধুটিকে সে তেমন পাত্তাই দিত না, তাকে সবসময় অবহেলা করত। একদিন ওই ব্যক্তির মৃত্যুর ডাক এলো। সে তখন খুব ভয়ে কাঁপতে কাঁপতে তার প্রথম বন্ধুর কাছে গেল, গিয়ে বলল, বন্ধু, আজ আমার বড় বিপদ, আমাকে এখনই চলে যেতে হবে, তুমি কি আমার সাথে যাবে? প্রথম বন্ধুটি সরাসরি না করে দিল। সে বলল, না ভাই, তোমার সাথে আমার সম্পর্ক এই পর্যন্তই। তুমি মারা গেলে আমি তোমার সাথে যেতে পারবো না। এই প্রথম বন্ধুটি কে জানেন? এটা হলো আপনার টাকা পয়সা ও সম্পদ, যা মৃত্যুর সাথে সাথে আপনার থেকে আলাদা হয়ে যায়। এরপর সে গেল তার দ্বিতীয় বন্ধুর কাছে, গিয়ে বলল, বন্ধু, ও তো আমাকে ফিরিয়ে দিল, তুমি কি আমার সাথে যাবে? দ্বিতীয় বন্ধুটি বলল, আমি বড়জোর তোমাকে কবরস্থান পর্যন্ত এগিয়ে দিতে পারবো, কিন্তু কবরের ভেতর আমি ঢুকতে পারবো না। এই দ্বিতীয় বন্ধুটি হলো আপনার পরিবার, আত্মীয় স্বজন ও প্রিয় মানুষ। তারা আপনার জন্য কাঁদবে, কিন্তু কেউ আপনার সাথে কবরে যাবে না। সবশেষে সে নিরাশ হয়ে তার অবহেলিত তৃতীয় বন্ধুর কাছে গেল, লজ্জা নিয়ে বলল, বন্ধু, আমি সারা জীবন তোমাকে অবহেলা করেছি, আজ কি তুমি আমার সঙ্গী হবে? তৃতীয় বন্ধুটি হাসি মুখে বলল, অবশ্যই, তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব, কবরের অন্ধকারেও আমি তোমাকে একা ছাড়বো না। এই তৃতীয় বন্ধুটি কে জানেন? এটা হলো আপনার আমল বা ভালো কাজ। ভাই, আমরা সারা জীবন ওই প্রথম দুই বন্ধুর পেছনেই দৌড়াই, টাকা আর মানুষ। অথচ দিন শেষে তারা কেউ আপন না। যিনি আপনার আসল আপন, সে মালিককেই আমরা ভুলে যাই। বাস্তবতাটা খুব কঠিন ভাই। সূর্যের আলোতে যে ছায়াটা সারাক্ষণ আপনার সাথে লেগে থাকে, অন্ধকার নামলে সে ছায়াটাও আপনাকে একা ফেলে চলে যায়। নিজের ছায়ায় যেখানে বেমানি করে, সেখানে আপনি রক্ত মাংসের মানুষের ওপর ভরসা করেন কিভাবে? মানুষ বড় স্বার্থপর প্রাণী। এখানে সবাই আপনাকে ততক্ষণ মনে রাখবে যতক্ষণ আপনার পকেটে টাকা আছে কিংবা আপনার শরীরে শক্তি আছে। যেদিন আপনি বিছানায় পড়ে যাবেন, সেদিন দেখবেন ওই প্রিয় মানুষগুলোর আসল চেহারা। তাদের ব্যস্ততা বেড়ে যাবে, ফোন রিসিভ হবে না, মেসেজের রিপ্লাই আসবে না। আমরা বোকার মতো মানুষের ওপর প্রত্যাশা করি, আর এই প্রত্যাশাই হলো আমাদের সব দুঃখের মূল কারণ। তাহলে এখন কি করবেন? সন্ন্যাসী হয়ে যাবেন? না, আপনাকে 3টি কাজ করতে হবে আজ থেকেই। নাম্বার 1, প্রত্যাশা শূন্য করে দিন। কারো কাছে কিছু আশা করবেন না। কেউ খোঁজ নিলেও ভালো, না নিলেও ভালো। 2, না বলতে শিখুন। যারা আপনাকে শুধু প্রয়োজনে ব্যবহার করে, তাদের মুখের ওপর ভদ্রভাবে না বলে দিন। নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না। 3, একা থাকার অভ্যাস করুন। নিজেকে সময় দিন, বই পড়ুন, স্কিল বাড়ান, অথবা চুপচাপ বসে থাকুন। মনে রাখবেন, বাঘ একা চলে আর ভেড়া দেওয়াল বেঁধে চলে। সবশেষে একটাই কথা বলি, নিজেকে একা ভাববেন না। আপনার সাথে মহাবিশ্বের সবচেয়ে বড় শক্তি আছেন। আজ রাতে সব অভিযোগ, সব অভিমান নিয়ে জায়নামাজে দাঁড়ান। মানুষকে যেটা বলতে পারেননি, সেটা সিজদায় গিয়ে মালিককে বলুন। কাঁদুন, মন খুলে কাঁদুন। মানুষ আপনার কান্না দেখে হাসবে, কিন্তু আল্লাহ আপনার কান্না দেখে বুকে জড়িয়ে নেবেন। যখন আপনি মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর দিকে তাকাবেন, তখন দেখবেন দুনিয়ার কোনো অবহেলাই আর আপনাকে স্পর্শ করতে পারছে না। আপনি এক অন্যরকম শান্তি খুঁজে পাচ্ছেন। ভালো থাকবেন, আর মনে রাখবেন, মানুষ ধোঁকা দেয়, কিন্তু আল্লাহ কখনো ধোঁকা দেন না। আসসালামু আলাইকুম।